আমার যদ্দূর মনে পড়ে 8 থেকে 10 বছর আগে এই ভোলা বাজারে জামে মসজিদের কোনো প্রোগ্রামে কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা আলোচনা করেছিলাম। আমি জানি না আপনাদের মনে আছে কিনা। 2 বারের মতো আসছিলাম না একবার? 2 বার আসছিলাম। একবার লম্বা আলোচনা করছিলাম, তখনও 2.5 ঘন্টা আলোচনা করার পরও আমি দেখেছি লোকেরা উঠছে না। আমি অবাক হয়েছি যে এত লম্বা আলোচনা শোনার পরেও লোকেরা উঠছে না কেন। দীর্ঘ আলোচনা করতে বাধ্য হয়েছি আপনাদের মনোযোগের কারণে। তবে আজকে লম্বা আলোচনা হবে না, আমিও ক্লান্ত আর আপনারাও 2 দিন ধরে মাহফিল শুনে ক্লান্ত। এরপরেও ঘণ্টাখানেক প্রোগ্রাম চলবে তো ইনশাআল্লাহ? ঘণ্টাখানেক চলবে ইনশাআল্লাহ। ছোট্ট একটা অনুরোধ যদি করি, অন্তত যারা রাস্তায় দাঁড়িয়ে আছি নিচে নেমে গেলে ভালো হয়। যদ্দূর আওয়াজ যায়। আজকে কিন্তু আমার পরে আর কোনো আলোচক নাই। আপনারা যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ আসি, যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ আসি। আর আমি যাব কোথায়? যাওয়ার জায়গা নাই ভোলা থেকে রাতের বেলায়। আমি আপনাদের কষ্ট দিব না, তবে যারা দাঁড়িয়ে আছেন, এই যে লালমোহনের বাজার, এটা কি বন্ধ হয়ে গেছে না এখনো চলতেছে? হ্যাঁ, বাজারে যারা ঘোরাফেরা করতেছেন দ্রুত চলে আসেন। রাস্তায় যারা ঘোরাফেরা করতেছেন দ্রুত চলে আসেন। আপনাদের ভোলা এই লালমোহন এলাকার খুব সুনাম সুখ্যাতি আছে। এই যে মাওলানা জুবাইর সাহেব বললেন সারাদিন ঘুরলো, একজন বেপরদা মহিলাকে দেখলো না। 4টিখানি কথা না, কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় আপনি যাবেন, পর্দাহীন নারী দেখে দেখে আপনি নিজের ঈমান নষ্ট করার উপক্রম হয়ে যাবে। আর এই অভিজ্ঞতা আমার আগে থেকেই আসে। আমি দেখেছি স্কুল কলেজগুলো যখন ছুটি হয় এ ভোলার, তো রাস্তায় শুধু বোরকাই দেখা যায়। কথা ঠিক না বেঠিক? সাধারণত দ্বীপাঞ্চল ভোলাতে মহিলারা বেপরদা ঘোরাফেরা করে না। আমরা যারা ঢাকায় থাকি, ঢাকার তিক্ত অভিজ্ঞতার আলোকেই বলছি, যেই জেলার মা বোনেরা হিজাব পরে পর্দা করে, সেই জেলায় লোকেরা কতটা ধর্ম মেনে চলে আর বলার অপেক্ষা রাখে না। আপনাদের সুনাম আছে, সুখ্যাতি আছে। আর সবচেয়ে বড় সুনাম তো এটাই করলাম, 2.5 ঘন্টা আলোচনার পরেও কেউ উঠে নাই। বাধ্য হয়ে আমাকে লাইট নিভাইয়া দোয়া করে তারপরে ভাগতে হয়েছে। যদিও আজকে এত লম্বা সময় 2 কারণে হবে না, আমি ক্লান্ত আর আপনারা গতকাল শুনেছেন, আজকে শুনতেছেন, সেই বিকাল থেকে আগামীকালও শুনবেন। একদিনে আপনাদেরকে খুব বেশি কষ্ট দেওয়া ঠিক হবে না। কম সময় কথা হবে, তবে আমার অনুরোধ থাকবে আমি যেন এখান থেকে রাস্তায় কাউকে ঘোরাঘুরি করতে না দেখি। যুবকেরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছো, মেহরবানি করে বসে যাও, পেছনে জায়গা আছে বসার। রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছি, দয়া করে অনুগ্রহ করে, এ কথা বলার পরে যারা না আসবে এগুলো সব শয়তানের খালাতো ভাই। শয়তান চাহে ওদেরকে মাহফিলের বাইরে রাখতে, আর আমরা চাইতেছি মাহফিলের প্যান্ডেলের ভেতরে, রহমতের ভেতরে আনতে। কথা ঠিক না বেঠিক? এবার দেখব শয়তান জিতে যায় না আমরা জিতে যাই। দ্রুত চলে আসেন। এই লালমোহন বাজার ভোলায় একটা সমৃদ্ধশালী বাজার। লালমোহন এবং চর ভদ্রাসন আছে না সামনে, এই ভোলা জেলার চাইতেও এই 2টা শহর উন্নত। আর লালমোহন হচ্ছে এই অত্র অঞ্চলের ব্যবসার কেন্দ্র। কথা ঠিক না বেঠিক? এই জন্যে এখানকার লোকেরা এখনো ঘুমায় নাই, ঘুমাইতেই পারে না। বাজারে যারা আছে, আমার অনুরোধ, বাজারে যারা আছেন তারাও আসেন। প্রয়োজনে ওয়াজ কমবে, টাইম কমবে, কিন্তু কেউ এদিক সেদিক থাকবে না। যদি মনে করেন ব্যস্ত ক্লান্ত, সময় কমে যাবে। 1 ঘন্টা বলছি, আরও আধা ঘন্টা। এই জন্যে আমি আবারও বিনীত অনুরোধ করব, এলাকার যুবকেরা কোথায়, দ্রুত চলে আসো মাহফিলে। মাশাআল্লাহ সবাইকে তো আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের মতোই দেখা যায়। এমনিতেও এই অঞ্চলের
লোকদের ভেতরে দাড়ি রাখা, টুপি পরার প্রবণতা বা অভ্যাস একটু বেশি। তারপরেও আমি ইদানিং বয়ানে বসলে ছোট্ট করে একটু জেনে নেওয়ার চেষ্টা করি আসলে কার সংখ্যা কত। মাদ্রাসার ছাত্র যারা আমরা আছি, কষ্ট করে হাতটা উঠাবো নাকি? মাদ্রাসার ছাত্র মাশাআল্লাহ নামান। স্কুল কলেজের ছাত্র কারা আছে এখানে? স্কুল কলেজে পড়াশোনা করি, একটু লম্বা করে হাত উঠালে দেখতে সুবিধা হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি মাশাআল্লাহ ডর্জন খানেক হবে, হাত নামান। বাকি সবাই আমরা সাধারণ মুসল্লি। লম্বা আলোচনা না করার পেছনে অনেক কারণ আছে, আবার অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়োজনও আছে। তবে ইদানিং বিশেষ করে এই কয়েকদিন যাবৎ আমি সাধারণ মানুষের সঙ্গে ওলামাদের পক্ষ থেকে একটা সমঝোতা চুক্তি করবার চেষ্টা করতেছি। বর্তমান পরিস্থিতির আলোকে আমার কাছে এই বিষয়টা স্পষ্ট হচ্ছে, গত 16 বৎসর আমরা মার খেয়েছি। এই জনতার সঙ্গে যদি আমাদের সমঝোতা চুক্তি না হয়, পরবর্তী 16 বৎসরও মার খেতে হবে। বলে হুজুর আপনাদের সঙ্গে তো সমঝোতা আছেই। আমি বলি পূর্ণাঙ্গ সমঝোতা নাই। কিছু বিষয়ে খুব মানেন, আবার কিছু বিষয়ে আমরা যখন কথা বলি আমাদের মাথা ফাটাইতেও আপনারা দ্বিধা করেন না। গত 16 বছর আমরা মার খেয়েছি, যারা মেরেছে তারা সফল হতে পারে নাই, তাদের পরিণতিও আপনাদের সামনে। কথা ঠিক না বেঠিক? ভবিষ্যতেও যদি কেউ মনে করে মৌলভী সাহেবের কণ্ঠ চেপে ধরব, তারও একই পরিণতি হবে। কিন্তু আমরা তো কারো এই ধরনের পরিণতি চাই না। আমরা সকলের কল্যাণকামী, আমরা সকলকে নিয়ে জান্নাতে যেতে চাই। এই জন্যে একটা সমঝোতা হওয়া দরকার, সমঝোতার চুক্তি হওয়া দরকার, ঐক্যমত দরকার, মিল মোহাব্বত হওয়ার দরকার। মিল মোহাব্বত যেটুকু আছে এর মধ্যে বেজার আছে। খাঁটি মিল মোহাব্বত দরকার, খাঁটি সম্পর্কের দরকার। আমি ইদানিং এই কথাগুলো বারবার বলি, এই কারণে হঠাৎ ওদিন একজন বলতেছে কোরআনে রাজনীতি নাই। আচ্ছা, তাকে আমার জিজ্ঞেস করতে মন চাইছে, ভাই তুমি মুসলমান না? হ্যাঁ মুসলমান। তাহলে কোরআনের রাজনীতি না থাকলে তুমি একটা মুসলমান কোরআনের বাইরে গিয়ে রাজনীতি কেমনে করো? মুসলমান তো কোরআনের বাইরে কোনো কাজ করতে পারে না। হয়তো বা সে একথা বলতো, হুজুর আমরা তো নোংরা রাজনীতি করি। তো তুমি নোংরা রাজনীতি কেন করো? স্বঘোষিত নোংরা, তুমি কেন নোংরা রাজনীতি করো? কথা তো দীর্ঘ, কিন্তু আমার যতটুকু মনে পড়ে 10 বছর আগে বয়ান করতে বসছিলাম এশার পরে, আর এখন তো এশা গেছে 2 ঘন্টা হয়ে গেছে। এখন এই লম্বা সময় বয়ান করলে আপনাদের বিরক্তির কারণ হবে, আর আমিও আমার সঠিক কথাগুলো বলে শেষ করতে পারবো না। 16 বৎসরে যারা আলেমদের উপর জুলুম করেছে তারা সফল হয় নাই, ব্যর্থ হয়েছে। এবং তাদের এই পরিণতির পেছনে সবচাইতে বড় কারণ ছিল তারা আলেমদের উপরে জুলুম নির্যাতন করেছে। না হলে 53 বৎসরে তো ক্ষমতার অনেক পালাবদল হয়েছে, একদল আসছে একদল গেছে, ক্ষমতা ছেড়ে তো কাউকে পালাতে হয় নাই। আর তারা ক্ষমতা ছেড়ে 45 মিনিট বাংলাদেশে থাকতে পারে নাই। এক তো জুলুম করে তারা সফল হয় নাই, দ্বিতীয়ত আমরা জুলুম সহ্য করেও ব্যর্থ হই নাই। কষ্ট হয়েছে জেলখানা। আমি প্রায়ই বলি আলেমদের জন্য সেটা জেলখানা না, সেটা ছিল ইবাদতখানা। বাইরে আলেমদের কত ব্যস্ততা, জেলখানায় সারাদিন ওলামায়ে কেরাম তেলাওয়াত করেছে, তাসবিহাত পাঠ করেছে। আবার
রাতের 1:30 2টা বেজে গেলে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ আসতো, কান্নার আওয়াজ আসতো।